যদি তোমাকে বলা হয় তোমার এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীর জন্য একটি সেরা ফেং শুই সমাধি তৈরি করতে, তাহলে তুমি কিভাবে করবে? তুমি প্রথমে ভাবলে একজনকে পশ্চিম দিকে এবং আরেকজনকে পূর্ব দিকে সমাহিত করবে, তারপর মাটি দিয়ে ঢেকে ছোট ছোট টিলা তৈরি করলে। এভাবে দেখলে মনে হয় সব ঠিকঠাক ভাবে সমাধি দেওয়া হয়ে গেল, কিন্তু তোমার সেই বন্ধু জীবিত অবস্থায় তার স্ত্রীকে খুবই ভালোবাসত, তাই এমন সাধারণ সমাধি দিলে সে নিশ্চয়ই সন্তুষ্ট হবে না। তাই তুমি পরিকল্পনা বদলে দিলে। তুমি সমাধির গর্তকে প্রায় 18 মিটার গভীর করলে এবং চারপাশে বড় বড় পাথর দিয়ে একটি বিলাসবহুল ভূগর্ভস্থ প্রাসাদ সদৃশ সমাধি তৈরি করলে। এই সমাধির ভেতরে ছিল বিভিন্ন অংশ, একটি ঢালু প্রবেশপথ বা মৃত্যুপথ, সামনে অতিথিদের জন্য অঙ্গন বা প্রাঙ্গণ, পরিবারের থাকার জন্য আবাসিক কক্ষ এবং মূল্যবান জিনিস রাখার জন্য ডজন খানেক পার্শ্বকক্ষ। সবচেয়ে ভেতরের অংশে রাখা হলো কফিন। আর জীবদ্দশায় বন্ধুটি যে সোনা, রূপা ও গয়না সংগ্রহ করেছিল সেগুলো আলাদা আলাদা কক্ষে রেখে দিলে, যাতে তার স্ত্রী পরকালেও অভাববিহীনভাবে থাকতে পারে। প্রবেশদ্বারের কাছে তুমি একটি পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ স্থাপন করলে, যেখানে তার জীবনের গল্প ও কৃতিত্ব খোদাই করে লেখা ছিল। কিন্তু প্রশ্ন হলো, কবর লুটেরা থেকে এই সমাধি কিভাবে রক্ষা করা যাবে? তুমি খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটি ফাঁদ তৈরি করলে। প্রবেশদ্বারে ইট ও পাথর দিয়ে একটি ঝুলন্ত কাঠামো বা দুয়ানলো বানালে। এর ভেতরে ভারসাম্য হিসাব করে তৈরি করা হয়নি, ফলে যদি কোনো লুটেরা একটি পাথর সরায়, পুরো কাঠামো ধসে পড়বে এবং সে আর বের হতে পারবে না। এই কাঠামোর দুই পাশে সুন্দর ইটের খোদাই করা ছিল। একদিকে নারী দরজা খুলে অতিথি গ্রহণ করছে, অন্যদিকে নারী দরজা বন্ধ করে অতিথিকে বিদায় দিচ্ছে, যা প্রাচীন আতিথেয়তার সংস্কৃতি প্রকাশ করে। এরপর ভেতরে বসানো হলো মর্টিস টেনন কাঠামোর একটি বিশাল পাথরের দরজা। একবার বন্ধ হয়ে গেলে সেটি আর খোলা সম্ভব না। এটাই দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা। সমাধির উপরে তৈরি করা হলো গোলাকার গম্বুজ, যা প্রাচীন ধারণা আকাশ গোল, পৃথিবী চতুর্ভুজ এর প্রতীক। এরপর তোমার বন্ধুর জন্য তৈরি হলো আরেকটি সরল সমাধি, কারণ সে জীবনে খুবই মিতব্যয়ী ও সাদাসিধে ছিল। তাই তার সমাধিকে রাখা হলো শুধু কফিন, একটি সাধারণ প্রাঙ্গণ এবং একটি সরু পথ, সেখানে কোনো সোনা রূপা রাখা হলো না। সবশেষে দুইটি সমাধি মাটি দিয়ে ঢেকে বড় একটি মাটির ঢিবি বা ফেংতু তৈরি করা হলো, যাতে সমাধি সুরক্ষিত থাকে। এইভাবেই তৈরি হলো তাং রাজবংশের কিন রাজপুত্রের সমাধির আদলে একটি অসাধারণ সমাধি স্থাপত্য। এর সূক্ষ্ম ইটের খোদাই, জটিল কাঠামো ও বুদ্ধিদীপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রমাণ করে তাং যুগের স্থপতি ও কারিগরদের জ্ঞান সত্যিই ছিল অসাধারণ ও অনন্য।